আসসালামু আলাইকুম। দেশে দেশের বাইরে বাউল গানের ভক্তবিন্দু, আশেকান, জাকেরান এবং তরিকতের ভাই বোন, সুফিবাদের প্রেমিক, সুফিবাদের অনুসারী পীর মাশায়েখগণ যিনারা আছেন, সকলের প্রতি আমি আবু রুবেল দেওয়ানের পক্ষ থেকে রইল সালাম। আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টি নিয়ে আবার উপস্থিত হয়েছি, গতকালকে একটা লাইভ করেছিলাম, এর আগেও অনেকগুলি লাইভ করেছি আমি। তো আপনারা সকলেই এই বিষয়ে অবগত আছেন যে বাউল গানটা এখন ধ্বংসের পথে। বাউল গানটা ধ্বংসের পথে। এই বাউল গান কিন্তু যেটা প্রকৃত অর্থে বাউল গান যেটা আমরা করে থাকি, এই বাউল গানে কিন্তু মানুষকে মা বাবার কথা মনে করিয়ে দেয়, একদিন চলে যেতে হবে সে কথাটি মনে করিয়ে দেয়, আত্মসিদ্ধির কথা মনে করিয়ে দেয় যে আমি একদিন ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না। এই কথাগুলি কিন্তু বাউল গানের মাধ্যমে প্রকাশ পায়। আল্লাহর অলিয়া উলিয়াদের গুণগান, যাদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি। ভারতবর্ষে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরে যার রওজা শরীফ, বাগদাদে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে রাব্বানী, কুতুবে সুবহানী, তারপর আমাদের বাংলাদেশে সিলেট শাহজালাল, শাহপুরাণ সহ সমগ্র অলিয়া উলিয়ার দরবারে আমি ভক্তি জানাই এবং বলতে চাই যে আমরা বাউলরা যে গানগুলি করি তারা অলিয়া উলিয়াদের দরবারে, অলিয়া উলিয়াদের প্রেমে। অলিয়া উলিয়ারা হলো আল্লাহর বন্ধু। তাহলে এই গানটাকে যে বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় ক্লাব হচ্ছে, ক্লাবে 2টা 3টা 4টা 5টা মেয়ে একসাথে নাচানাচি করে গান। আমার কথা হলো অলিয়া উলিয়াদের প্রেমে, অলিয়া উলিয়াদের শানে, যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি তাদের কাছে আমরা ঋণী। তাদের ভালোবাসায় আমরা, তাদের দয়ায়, আল্লাহর রহমতে আমরা তাদের দরবারে গান করে থাকি। কারোর বায়না বেশি, কারোর বায়না কম, সেটা বড় সাবজেক্ট না। সবচাইতে বড় সাবজেক্ট হলো জায়গায় জায়গায় যে ক্লাবগুলি করেছে, এই ক্লাবের মধ্যে 3টা 4টা 5টা মেয়ে মদ খেয়ে নাচানাচি করে গান গায় এবং কিছু পুরুষ রয়েছে যাদের আমার মনে হয় খবর নিলে দেখা যাবে বাসায় তাদের ভালো সুসম্পর্ক সকলের সাথে নাই। থাকলে তারা ক্লাবে এসে এ ধরনের মেয়েদের পিছনে লাখ লাখ টাকা তারা ব্যয় করতো না। আর নামধারী কিছু বাউল আছে যারা প্রকৃত অর্থে বাউল না, তারা হলো ফাউল। তারা এই ধরনের ক্লাবগুলি করে এই বিশৃঙ্খলাটা সৃষ্টি করেছে, যাতে এখন ক্লাবে আমি দেখেছি, আমি অনেক জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করেছি যে ক্লাবের মধ্যে গেলে পুরুষ শিল্পীদের যত দামি শিল্পী হোক কোনো দাম নেই, শুধু মেয়েদের যদি একটু চেহারা সুন্দর হয়, দেখতে শুনতে সুন্দর হয়, ওই মেয়েদের খুব ভ্যালু ক্লাবের মধ্যে। এটা আপনারাও জানেন। তবে এই বিষয়টা নিয়ে আমি অনেকের সাথে অনেক বোঝাপড়া করেছি। তার মধ্যে আমার শ্রদ্ধেয় কাকা নেওয়াজ দেওয়ান সাহেবকে একদিন বললাম, কাকা এটা কি করা যায়? তিনি বলল, বাবা তুমি তো এর আগে এটা নিয়ে বলছিলে প্রায় 2018 সালে, তখন তো অনেকে মাথায় নিচ্ছে, অনেকে নেয় নাই। তবে টেনশন করো না, এখন আল্লাহর রহমতে এটার একটা সুরাহা হবে ইনশাল্লাহ। দেশ থেকে অপসাংস্কৃতিক দূর করার জন্য যা করার দরকার তাই আমরা করব, বড়রা করব। তোমরা ছোটরা যারা আছো তোমরা যে যার মতে প্রতিবাদ করে যাও, আমরা যেখানে যা লাগে করবো ইনশাল্লাহ। বললাম ভালো কথা কাকা। তারপর দেখলাম সারা বাংলাদেশের এই বাউল দলের সভাপতি ছিলেন নেওয়াজ কাকা। তো বললাম, কাকা এই পদ আপনি ছেড়ে দিলেন? বলে, বাবা আমার কোনো পদের দরকার নাই, আমার কোনো পদ
কোনো কিছুই দরকার নেই। আমার কথা হলো, তোমরা যারা গান করতেছো বা বড়রা যারা গান করতেছে, আমিও করতেছি, সবাই আমরা করতে থাকি, যাতে সুন্দরভাবে আমাদের এই বাউল জগতে সবাই চলে। কারণ বাউল জগতের সবাই আমরা ওই যে আপনি দূরে আমি কাছে এমন না, সবাই আমরা একটা ফ্যামিলি। তো সেক্ষেত্রে বলেছে যে এক কাজ করো, তো প্রকৃত অর্থে বাউল যারা, তাদের যেহেতু সুযোগ হচ্ছে না, তো আমরা এই বিষয়টা দেখতেছি। তারপর বললো যে 20 তারিখ পর্যন্ত ওয়েট করো। আলহামদুলিল্লাহ, তো 20 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করব। এরপরে একটা ডিসিশন হবে ইনশাল্লাহ, আশা করি। তবে আবার নেওয়াজ দেওয়ান কাকার আইডিতে ঢুকে দেখলাম অনেকে কমেন্ট করছে, ভাই আপনাকে সভাপতি দেওয়া হবে। তা আমি বললাম, কাকা আপনি কি বলেন? বলেন, না বাবা, আমার এই সভাপতি সেক্রেটারি কোনো কিছুরই দরকার নেই। আমার কথা হলো সবাই ভালোভাবে চলুক, সাথে আমিও ভালোভাবে যাতে চলতে পারি। আমাদের এই বাউল সাংস্কৃতিকটা যাতে যেভাবে পূর্বে ছিল সেভাবেই যাতে সকলের মাঝে টিকে থাকে, সম্মানের সহিত সবাই যাতে চলাফেরা করতে পারি। তো দেখলাম যে না, তার কথা পূর্ব থেকে, ছোটবেলা থেকে দেখে এসেছি, কখনো কোনো অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি, অন্যায়ের প্রতিবাদ করছে, তো এখনো করতেছে। সাথে আমি বলছি, কাকা আপনি যখন প্রয়োজন মনে করবেন আমাকে ডাকবেন। তো আগেও ডাকছে, গেছি। কখনো কোনো শিল্পীর একটা বিপদ হলে আমরা সবাই যদি জানতে পারছি, সেখানে ছুটে গিয়েছি। এই আমার কাকা নেওয়াজ সাহেব, তিনি আমাদের ডেকে নিয়ে গেছে, চলো অমুক জায়গায় যেতে হবে। তো গেছি, এরকম অনেক প্রমাণ আছে। তো সেটা বড় কথা না, বড় কথা হলো সবচেয়ে যে যারা ক্লাবগুলি করছেন, অপসাংস্কৃতিক চালু করছেন, আপনাদেরকে বারবার হুঁশিয়ার করা হচ্ছে, আপনারা শুনছেন না। বা টাকা খেয়ে এই ক্লাবগুলির অনুমতি যারা দিয়ে আসছেন, টাকা খেয়ে ক্লাবগুলি যারা উদ্বোধন করে আসছেন, তাদেরও কিন্তু চরম খেসারত দিতে হবে এটার জন্য। কারণ বাউল জগৎটাকে জীবাণুমুক্ত করার জন্য যা দরকার তাই করা হবে। বাংলাদেশ সরকারের কাছে ওইগুলি সব রিপোর্ট অলরেডি চলে গেছে এবং তারা ওই বিষয়ে অবগত আছেন, তারাও তথ্য সংগ্রহ করেছেন। তারা যদি এটা নিয়ে অ্যাকশন নেয়, তাহলে কিন্তু আর কারোরই রক্ষা নাই। কারণ ওই যে ঝড় বাতাস যখন আসে, ঝড় যখন আসে, কোনটা সাধারণ মানুষের ঘর, কোনটা শিল্পীর ঘর, কোনটা এই প্রধানমন্ত্রীর ঘর, এটা কিন্তু ঝড়ে দেখে না। ঝড়ে দেখে, ঝড়ের কাজ হলো উড়িয়ে নিয়ে যাওয়া। যেই ঘরটা নরম পাবে সেটাই উড়িয়ে নিয়ে যাবে। তদ্রূপ ঝড় আসছে বাউল জগতে। যারা আমার মতো সাধারণ বাউল বা গুণীজন যারা আছেন, আমার চাইতেও মুরব্বী পার্সেন্ট গুণী মানুষ অনেক আছেন, সে শিল্পীটি পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, সেটা কোনো বড় কথা না। বড় কথা হলো আমরা বাউলরা সবাই এক। তো বাউলরা যারা যে যার মতে এক জায়গা থেকে সবাই প্রতিবাদ করে যান, ইনশাল্লাহ এই নিয়ে সামনে বড় একটি কিছু হবে, একটা সমাধান হবে। তা না হয়তো এরা যা চালু করেছে, আবার কিছু দালাল বেরোইছে, একটা অনুষ্ঠানে গিয়ে মনে করেন 3-4টা মেয়ে শিল্পী নিয়ে স্টেজে ওঠে। এখানে পুরুষের কিন্তু কোনো দামই থাকে না। আর যেই মেয়ে শিল্পীগুলি এই ধরনের কাজ করছে, এরা তো আসলে মূলত শিল্পী না। আপনারা দেখবেন কেন মেয়ে শিল্পী না এরা। আমরা যারা বাউল বিচার পালা গান করি, কেউ কিন্তু আমরা মোবাইল দেখে গান করি না। হয়তো হতে পারে পালার ক্ষেত্রে গেলে দেখা গেল একটা পালা দিচ্ছে, ওই গানটা মুখস্থ আছে, অনেকদিন যাবৎ গাওয়া হয় না, সেক্ষেত্রে একটা খাতা, সেক্ষেত্রে হয়তো তারা একটা খাতা বের করে নিচে রাখে, একটু দেখে নেয়, যাতে ওই গানটা গাইতে কোনো প্রবলেম না হয়। কিন্তু দেখবেন ক্লাবে যে মেয়েগুলি গান করে, ওরা কিন্তু মোবাইলের মধ্যে গান রেখে তারপর দেখে দেখে গান করে, হাতের মধ্যে এভাবে নিয়ে দেখে দেখে তারা গান করে। এটা কিন্তু মিথ্যে কথা না। আপনারা গিয়ে, যারা নিজ চোখে দেখতে চান, গিয়ে সরাসরি দেখে প্রমাণ করবেন যে আমি যা বলেছি তা সঠিক কিনা। তারা চিন্তা করতো যে গার্মেন্টসে কাজ করলে 10,000 টাকা বেতন পাওয়া যায়। 2টা গান যদি কোনো রকম ভাবে
ওস্তাদ হলো তাদের ইউটিউব শাহ, আর দাদা ওস্তাদ হলো মোবাইল শাহ। কারণ তারা মোবাইল থেকে দেখে একটা গান, একজনের মোবাইলে শুনে ভালো লাগে, ওই গানটা ইউটিউব থেকে দেখে মুখস্থ করে, গাইতে পারুক বা না পারুক দাঁড়িয়ে যায়। কারণ দেখতে শুনতে সুন্দর, চাই চেহারা ওরকম আছে, আর গানের মধ্যে শুধু অমুক ভাই তমুক ভাই বলে, ওই ভাইয়েরা তাদেরকে 500 টাকা 1000 টাকা নোট দেয়। সেখানে কোনো পুরুষের দাম থাকে না। কেন রে ভাই, এখানে তো নারী পুরুষ সমান অধিকার থাকবে। আর যে বেপরদা ভাবে গান করে, এগুলো আমার প্রমাণ দেওয়ার কিছু নাই, বলারও কিছু নাই। আপনারা দেখবেন এগুলি সব রয়েছে ইউটিউবে, এবং অনেক পেজেও দেখায়। অন্য আছে তো জামা নাই, জামা আছে তো অন্য নেই, যেভাবে তারা গান করে। তো শিল্পী যারা, তারা কিন্তু এভাবে করে না। শিল্পী আছে না আমাদের, এই আলেয়া বেগম, আকলিমা বেগম আছে, তারা তো গান করতেছে। আমাদের পাখি সরকার আছে, মুক্তা সরকার আছে, আরো অনেক শিল্পীবৃন্দ আছে। তারপরে এদিক দিয়ে আমাদের এই পাশ দিয়ে আর অনেক ভালো ভালো শিল্পী রয়েছে, পুরুষের মধ্যে, মহিলাদের মধ্যে। পুরুষরা তো আর এর মধ্যে নাই, তবে কিছু মহিলা মানে শিল্পী নামের, তারা তো শিল্পী না। আমি আগেই তো প্রমাণ দিলাম যে তারা শিল্পী না। তো ভালোর মধ্যে আরো অনেক শিল্পী রয়েছে, যেমন শ্রদ্ধেয় মায়ারানী, তিনি ছিলেন একজন বাউল শিল্পী, তিনিও গাইতেন। নীলা পাগলি, তিনিও গাইতেন। তারা কিন্তু এ ধরনের আচার আচরণ করেননি, তাদের মধ্যে এগুলি আমরা দেখিনি। আমার ওস্তাদ তারাওয়ালি দেওয়ান সাহেবের সাথে দেখছি, আমার কাকা মিরাজ দেওয়ান সাহেবের সাথেও দেখছি, অনেক শিল্পী গান করেছেন। লতা দেওয়ান, আমাদের কাজলি দেওয়ান, আরো অনেক শিল্পীবৃন্দ, আরো অনেক নাম জানা অজানা অনেক ভালো শিল্পী রয়েছে, কিন্তু তাদের কোনো সময়ই নেই মেয়েদের কাছে। যারা গাঁটটি টেনে শিল্পী হইল, ওস্তাদের গাঁটটি 12 বছর টেনে যারা শিল্পী হইল, তাদের কোনো বেল নাই। যারা ইউটিউব থেকে 2টা গান দেখে গান করতেছে, তাদের অনেক মূল্যায়ন হয়ে গেল। তাহলে এতে কি বোঝা যায় যে সামনেই বাউল গান থাকবে না। এখনো সময় আছে, যে যার মতে, যে যেভাবে পারেন, যেদিক থেকে পারেন, যেখানে যে আছেন, অন্তত একটা লাইভের মাধ্যমে হলেও একটু প্রতিবাদ করেন, যাতে এই বিষয়গুলি দ্রুতই সমাধান হয়ে যায়, বাউল গানটা যাতে ধ্বংস না হয়। আর এগুলি ধ্বংস যারা যারা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ। আর যে শিল্পীগুলি, নাম করা কিছু শিল্পী, তারা বলে যে আমি যদি কমিটি ফোন দিলেই বলে আমি অমুক শিল্পীর সাথে গান করি না, কিন্তু পরে দেখা যায় তার চাইতেও নিম্ন, মানে তার চাইতেও নতুন একটি শিল্পীর সাথে গান করতেছে, কিন্তু ওই পুরানো শিল্পী, সিনিয়র শিল্পী, তার সাথে গান করে না। কেন করে না, এটা আপনারা বুঝে নেবেন। ওই শিল্পীর সাথে গান করলে তার কি ক্ষতি হবে, এবং পরে যে সে তার চাইতে জুনিয়র, তার চাইতে নতুন, জানে না কিছু, তার সাথে যে গান করতেছে, এর সাথে গান করলে ওই শিল্পীটার কি লাভ? অবশ্যই কোনো লাভ আছে। এই বিষয়গুলো আপনারা একটু নজরে আনবেন। আর সারা দেশে পীর মাশায়েখদের কাছে আমার একটি আকুল আবেদন, আমার একটি অনুরোধ থাকবে, সেটা হলো আপনারা 2-3টি মেয়ে শিল্পী দিয়ে কোনো দরবারে গান হলে সেটাকে আপনারা, হ্যাঁ, একটি মেয়ে একটা পুরুষ গান গাইতে পারে, কোনো সমস্যা নেই। একটি নারী একটা পুরুষ দেন। বাউল গানের যে সিস্টেমটা, আল্লাহ তো সৃষ্টি করেছে জোড়ায় জোড়ায়, একটি নারী একটি পুরুষ, তাই না? কিন্তু আপনি 3-4টা মেয়ে দাঁড় করাইয়া দিবেন, এখানে পুরুষের কোনো দাম থাকবে না। আমি কয়েক দরবারে জিজ্ঞেস করেছি যে আপনারা এটা কেন করেন, বলে মানুষ বেশি হওয়ার জন্য। আমি বলেছি ফুলে গ্রাম থাকলে ভ্রমর আসবেই, যদি এটা অলির দরবার হয় মানুষ আসবে, এখানে মেয়ে দিয়ে মানুষ আনতে হবে না, এখানে মেয়ে দিয়ে মানুষ আনতে হবে না, তাই না? কিন্তু আপনারা এই বিষয়গুলি নজরে আনুন, আমার মনে হয় তরিকত জগতের জন্য অনেক ভালো হবে। তা না হয় আপনারা মনে করেন না যে বাউল জগৎ ধ্বংস হয়ে গেলে তরিকত জগৎ থাকবে। বাউলরা হলো অলিয়া উলিয়ার প্রচারক, তরিকত জগতের প্রচারক। আর প্রচারকই যদি না থাকে, ওই দলটা কিভাবে থাকে, পীর মাশায়েখগণ কিভাবে থাকে? এটা কিন্তু একটা স্লো প্রয়োজন, এটা একটা বিরাট ষড়যন্ত্র চলছে বাউলদের বিরুদ্ধে। এখনো সময় আছে, আপনারা এই বিষয়টা নিয়ে আপনারা দেখুন।
আপনারা এই জায়গায় একটু সুদৃষ্টি রাখুন, সুনজর রাখুন, তাতে ভালো হবে। শুধু বাউলদের নয়, তরিকত জগতেরও ভালো হবে। আজকে বাউলদের উপর এমন ষড়যন্ত্র চলছে, দুদিন পর হয়তো বাউল জগৎ থাকবে না, 3 দিন পর দেখবেন আপনাদের তরিকত জগতের উপর হামলা এইভাবেই চলে আসবে। এক পীর আরেক পীরের বদনাম করবে, এক ভক্ত আরেক ভক্তের বদনাম করবে, মারামারি হওয়ার পর একদল জিতবে, একদল থাকবে, তারপরে দেখবেন কি শুরু হয় এই দেশে। তো এগুলি থেকে বাঁচতে চাইলে এখন বাউল জগৎটাকে টিকানোর জন্য তরিকত জগতের যিনারা আছেন, পীরমা সাহেবগণ, তাদেরকেও দরকার। আমাদের বাউল জগতে ভালো বাউল যারা আছেন, বাউল শিল্পী যারা আছেন, তাদেরকেও দরকার। সবার একসাথে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটা একা সম্ভব না। আমি কালকেও আমার কাকা নেওয়াজদান সাহেবের সাথে অনেকক্ষণ কথা বলেছি। তিনি বলেছে, বাবা এটা তো একা সম্ভব না, সবাই যদি প্রতিবাদ করে, সব দিক থেকে সবাই করতেছে যেভাবে, এভাবে যদি দিনকে দিন বেড়ে যায়, তাহলে আমি যাদের সাথে যোগাযোগ করেছি, যেখানে যেখানে আমার যোগাযোগ আছে, আমার লিঙ্ক আছে, আমি কথা বলেছি সরকারি লোকজনের সাথে, তারা বলেছে তারা এটা দেখবে, তাহলে এটা আরো দ্রুত হয়ে যাবে। তাহলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনাদের টাকা পয়সার দরকার নেই, আপনারা একটা লাইভের মাধ্যমে অন্তত প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা যেভাবে পারে, যার দিক থেকে যেভাবে সম্ভব, আপনারা প্রতিটা দরবারের দিকে নজর রাখুন। সমাধানগুলি এমনভাবে হতে হবে যাতে কোনো দরবারে 2টা মেয়ে শিল্পী গান গাইলে থানা থেকে পারমিশনই না পায়, সে জায়গায় 1-এর অধিক মেয়ে শিল্পী কোনো দরবারে রাখা যাবে না, সোজা কথা। আর কোনো ক্লাব এই দেশে থাকবে না। ক্লাবে আপনারা যদি গান দিতে হয়, ক্লাব যদি রাখতে হয়, নারী পুরুষ সমানে গান করতে হবে, নারী পুরুষকে সমান চোখে দেখতে হবে, পর্দার সহিত গান করতে হবে, যে গানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আছে সে গান গাইতে হবে। ওই যে প্রাণবন্ধু আইলা না, ফুলের মধু খাইলা না, এই ধরনের গান তো বাউল গান না। বাউল গান হলো লালন গীতি, বাউল গান হলো দাদাগুরু সাধক কবি রজ্জবালী দেওয়ান, তিনি লিখে গেছেন বাউল গান। বাউল গান লিখে গেছেন সাধক মালেক দেওয়ান সাহেব, আলেক চাঁদ, সাধক হালিম বয়াতি সাহেব, তাদের হলো বাউল গান। ভাবুক কবি, প্রেমিক কবি, পাগল বিজয় সরকার, তাদের হলো বাউল গান। ওই দিক দিয়ে ময়মনসিংহে এই বাউল আব্দুল করিম, কবি জালাল খা, তাদের হলো বাউল গান। আর এখন যে কতগুলো গীতিকার কবি বেরোইছে, একটা গান 15 দিন, 1 মাস, 3 মাসের বেশি একটা গান থাকে না তাদের মার্কেটে, আর ভালো লাগে না। আর দেখেন আপনি কবি জালাল সাইজির একটি গান সারা জীবন চলবে, আমার দাদাগুরু রজ্জবালী দেওয়ানের একটি গান দেখুন, সারা জীবন চলবে, মালেক দেওয়ান সাহেবের একটি গান দেখুন, সারা জীবন চলবে, চলছে, চলবে। এই তো, এগুলি তো সাধকের গান। মালেক দেওয়ান সাহেব, তারপর হালিম বয়াতি সাহেব, তাদের গানগুলি সারা জীবন চলবে। দলিলউদ্দিন বয়াতি সাহেব, খালেক দেওয়ান সাহেবের গান। তো বিষয় হলো এগুলি নিয়ে আপনারা নজর দেন। শুধু দিনকে দিন ভক্ত বাড়ানোর চিন্তা করেন না, আর গরু মহিষের চিন্তা করেন না। গরু মহিষ যে জায়গা থেকে আসবে, সে জায়গাটাকে ঠিক করতে হবে, সে জায়গাটাকে ঠিক করতে হবে। আগে যদি আমার পথ ঠিক থাকে, পথ দিয়ে মানুষ আমার কাছে আসবে। আর যদি পথ আমার ঠিক না থাকে, মানুষ আসবে কি দিয়ে? বিমান দিয়ে আসবে। তো দয়া করে আপনারা এই বিষয়গুলি নজরে আনুন। শিল্পী সহ তরিকতপন্থী ভাই বোন যারা আছেন, দেশে দেশের বাইরে প্রবাসী ভাই বোন যারা আছেন, তাদেরকেও বলি, তারাও আপনারা ভালো গান শুনবেন, মন্দ গানগুলি বর্জন করুন। এখনো সময় আছে, কারণ আমরা একদিন এই দেশে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না। চলে যাওয়ার পর যাতে ভালো বলে। আমি অনেক দেখেছি মেয়েদের পিছনে লাখ লাখ টাকা খরচ করেছে, সেই লোকটা মারা গেছে, কোনো মেয়েরা কিন্তু তাকে দেখতে যায়নি। যে মেয়েদের পিছনে খরচ করছে লাখ লাখ টাকা, সেই মেয়েরা তাকে দেখতে যায়নি। মরার পর সে পড়ে আছে। যাওয়ার কিছু পুরুষ শিল্পীরে আমরা গিয়েছিলাম, তাকে দেখে আসছিলাম, যদিও আমাদের পিছনে তিনি 2 টাকা খরচ করে নাই। তাই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। রাস্তাঘাটে দেখা হলে একটা পুরুষের সাথে দেখা হবে, ওই পুরুষ আপনাকে 1 কাপ চা খাওয়াবে, আপনি ওই পুরুষ শিল্পীটাকে 1 কাপ চা খাওয়াবেন, কিন্তু মেয়েদের সাথে দেখা হবে না, তারা 1 কাপ চাও খাওয়াবে না। তাই বলি কি আপনি মেয়েদেরকে দেখতে পারবেন না? না দেখতে পারবেন। তারা সম্মানের জিনিস, তারা মা জাতি, তাদেরকে ওই সম্মানটা দিয়ে রাখবেন, দিবেন।
আমি তাদেরকে মন্দ বলছি না, কিন্তু যারা বাজে মেয়ে, যারা এই ধরনের ওই পতিতা নারী এসে বাউল নাম দিতেছে, তাদেরকে আমি কখনো ভালো বলবো না, যদিও তারা পেটের অভাবে করে। আর যারা চোখের খোরাক যোগাচ্ছেন এদেরকে টাকা দিয়ে, তাদের চোখেরও বিচার হবে, হাত পায়েরও বিচার হবে, এটাও মনে রেখেন। আপনারা মরলে কিন্তু তারা দেখতে যাবে না। অতএব যে যার দিক থেকে যেভাবে যতটুকু পারেন আপনারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন। ইনশাল্লাহ আল্লাহ এর অচিরেই একটি সঠিক সমাধান, সহজ সমাধান আল্লাহ করে দিবে ইনশাল্লাহ। তো অনেকক্ষণ লাইভে কথা বললাম, যদি আমার কথায় ভাষায় কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমাসুন দৃষ্টিতে দেখবেন। আমি বলবো আবারও দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন, তরিকতের ভাই বোন আশেকান জাকেরান এবং বাউল গানের ভক্তবিন্দু আশেকান জাকেরান এবং তরিকতপন্থী ভাই বোনেরা আর পীরমা শায়েকগণ, আহলে বায়াতের প্রেমিক, সুফিবাদের প্রেমিকগণ, সকলের প্রতি আমার পক্ষ থেকে আবারও সালাম, শ্রদ্ধা, ভক্তি রইল। সবাই আমার জন্য দোয়া রাখবেন আর একটু খেয়াল রাখবেন এই বিষয়গুলি। জয় গুরু।